আর্মি, পুলিশ এবং র্যাব, বিজিবিতে ছেয়ে গেছে ধানমন্ডি। আমরা এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছি যে ধানমন্ডি এরিয়াতে পুলিশ, আর্মি, বিজিবি, র্যাব সহ সকল বাহিনীর সদস্যরা কিন্তু এখানে বিপুল উপস্থিতি রয়েছে। পাশাপাশি একের পর এক কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ হচ্ছে, আমরা যেমনটি দেখতে পাচ্ছি। এর আশপাশে সাধারণ মানুষ সহ শিক্ষার্থীরা কিন্তু একে একে চারপাশে জড়ো হয়ে আছে এবং একটি মধ্যবর্তী স্থানে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখতে পাচ্ছি, যারা এই দিকটাতে মানে চারদিক থেকে শিক্ষার্থীদের সামনের দিকে আসতে দিচ্ছে না, অর্থাৎ ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকে রাখা হয়েছে। আমরা কিন্তু এই মুহূর্তে তেমনটি দেখতে পাচ্ছি। আমরা এই পাশটাতে যেমনটি দেখতে পাচ্ছি যে র্যাবের সদস্যরা এখানে রয়েছেন, অর্থাৎ এই সামনের যে সড়কটি দেখা যাচ্ছে সেদিকে মূলত কলাবাগানের সড়ক, সামনে স্কয়ার হসপিটাল। ওই পাশটাতেও মূলত সাধারণ মানুষ থেকে শিক্ষার্থীরা ওখানে রয়েছেন এবং এই অংশটাতে মূলত বাহিনীর লোক যারা রয়েছেন, ফোর্সেস, তারা কিন্তু এই দিকটাতে রয়েছেন এবং এই পাশটাকে আটকে রেখেছেন। আমরা সামনের দিকে দেখতে পাচ্ছি বিজিবির সদস্যরা রয়েছেন, তার ওই পাশটাতে সোজা পুলিশ এবং আর্মি সদস্যরা রয়েছেন। আর্মি সদস্যরা মূলত চারপাশেই রয়েছেন এবং তারা কিন্তু আমরা যেমনটি দেখতে পাচ্ছি চারপাশেই কিন্তু তাদের উপস্থিতি এই মুহূর্তে রয়েছে এবং আমরা যদি একটু সামনের দিকে যাই, সেখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সাধারণ ছাত্র জনতারা কিন্তু জড়ো হয়েছে। এই মুহূর্তে এই সড়কের চারপাশে কিন্তু সাধারণ ছাত্র জনতা রয়েছে, অর্থাৎ ধানমন্ডি ৩২-এর ঠিক সামনে কিন্তু আমরা এমনটি এই মুহূর্তে লক্ষ্য করছি। এই দিকটা এই মুহূর্তে রণক্ষেত্রের মতো পরিস্থিতি রয়েছে। কিছুক্ষণ পূর্বে এখানে সাউন্ড গ্রেনেড থেকে শুরু করে সব ধরনের বল প্রয়োগ করে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে ছাত্র জনতাকে, কিন্তু এখনো কিন্তু চারপাশে তাদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ কলাবাগানের সড়ক, ধানমন্ডির যে মেইন সড়ক, সেই সড়কের আশপাশে কিন্তু তাদের উপস্থিতি বেশ লক্ষ্য করা যাচ্ছে। আমরা সামনে দেখতে পাচ্ছি যে সাধারণ ছাত্র জনতারা রয়েছে, তারা কিন্তু স্লোগান দিচ্ছিলেন এবং পাশে প্রোটেক্ট করে কিন্তু আর্মি সদস্যরা সেখানে রয়েছে, অর্থাৎ তাদেরকে সামনে আসতে দেয়া হচ্ছে না এবং এটা চারপাশ থেকেই কিন্তু তাদেরকে আটকে রাখা হয়েছে, সামনের দিকে আসতে দেওয়া হচ্ছে না। দর্শক দেখছেন যুগান্তর লাইভ, আমরা এই মুহূর্তে যুক্ত আছি ধানমন্ডি ৩২ থেকে, দেখানোর চেষ্টা করছি এখানকার এই মুহূর্তের যে সবশেষ পরিস্থিতি রয়েছে সে সম্পর্কে। যদি একটু সামনের দিকে দেখানোর চেষ্টা করি, এখানে ধানমন্ডি ৩২-এর যে গেটের সামনে কিন্তু বাহিনীর সদস্যরা রয়েছেন, এখানে আর্মি রয়েছেন, পাশাপাশি পুলিশ সদস্যরাও রয়েছেন এবং সর্বোচ্চ নিরাপত্তার জন্য কিন্তু এখানে তারা রয়েছেন। আমরা যেমনটি সামনের দিকে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আর্মি সদস্যরা ব্যারিকেড দিয়ে রেখেছেন এবং তার অপোজিটেই কিন্তু সাধারণ ছাত্র জনতারা ভিড় করে আছে, অবস্থান করে রয়েছে। এই মুহূর্তে কিন্তু তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। যাচ্ছি একটা মিনিট ভাই, আমি তো মিডিয়ার এই পাশে আছি তো ভাই, মিডিয়া সব এখানে, মিডিয়া এখানে সব আছে, আপনি দেখেন ভাই। এত কথা বলতে, এত কথা না, আমি তো এবার চলে যান না সাইডে। যেমনটি দেখতে পাচ্ছি যে সম্মুখ অংশে কিন্তু বিপুল পরিমাণে আর্মি সদস্যরা এই মুহূর্তে রয়েছেন এবং তার অপোজিটেই সামনের অংশে কিন্তু সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র জনতা যারা আছে তারা তাদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, তারা কিন্তু স্লোগান দিচ্ছিলেন। আমরা তেমনটি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি। বিপুল পরিমাণে আর্মি সদস্যদের উপস্থিতি কিন্তু রয়েছে এবং ধানমন্ডি ৩২-এর আশপাশের যে সড়কগুলো রয়েছে প্রতিটি স্থানে কিন্তু আর্মি সদস্যরা রয়েছেন, পাশাপাশি বিজিবি, র্যাব এবং পুলিশ সদস্যরা রয়েছেন। প্রত্যেকের সংখ্যায় কিন্তু বিপুল পরিমাণে আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। পাশাপাশি যদি একটু আপনাদেরকে দেখাতে চাই, ধানমন্ডি ৩২-এর যে সামনের অংশ রয়েছে, অর্থাৎ ভিতরে ঢোকার যে প্রবেশ পথ, সেখানে কিন্তু হচ্ছে সর্বোচ্চ
নিরাপত্তা দিয়ে রাখা হয়েছে। আমরা তেমনটি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি। ভেতরের অংশেও কিন্তু পুলিশ সদস্যরা রয়েছেন। যেমনটি শুনতে পাচ্ছেন যে এখনো সামনের অংশে যে ছাত্র জনতারা অবস্থান নিয়েছে, তারা স্লোগান দিচ্ছিলেন এবং সামনেই কিন্তু আর্মি প্রোটেক্ট হয়ে দাঁড়িয়েছে এবং সামনের অংশে কিন্তু তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং এভাবে প্রতিটি পারেই কিন্তু সড়কের পারেই হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এবং তারা ভেতরের অংশে তাদেরকে ঢুকতে দিচ্ছেন না। আমরা কলাবাগান সড়কেও যেমনটি কিছুক্ষণ পূর্বে দেখে এসেছি যে সেখানে সাধারণ ছাত্র জনতা রয়েছে। হ্যাঁ, আমি আর কত যাব।